এই ঘরটা অন্তত 8বার ভাঙা। কিভাবে কি দেখে এর ভাঙিছে? ওই বন্যায় আছে, বন্যায় ভাঙতে ভাঙতে উঠতে আমরা উপরে আইছি। মানে এখন পর্যন্ত আপনারা 8বার ঘর পরিবর্তন করছেন, আরে একবার আবার এই যে ওইখানে যাইতেছেন। খরচ হয় না প্রতি বছরে? খরচ হতো। কত করে খরচ হয়? এই যে এখন এই বাস নিয়ে আইছে, তারপরে এই যে রুয়ো ছটা কিনতি, কিষেন নীতি, তাতে 2000-2500 টাকা খরচ হচ্ছে। 2000-2500 টাকা খরচ হচ্ছে প্রতিবারে যখন পরিবর্তন করতেছেন। ওই গোল টোল কিনতে হবে, এরপরে তারপরেও 5-6 হাজার টাকা মোট খরচ হবে, 6-7 হাজার টাকা। আপনাদের যে গৃহপালিত পশু পাখি ঘূর্ণিঝড়ের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হয় না? হ্যাঁ, আমরা বাঁচি না, গরু ছাগল আমরা বাঁচতেছি না, তো ওগুলো কখন রক্ষা করবো? মানুষ বাঁচানে দুষ্কার বাইতে যায়, তো গরু ছাগলের কথা সে সময় আর মনে যত দূর পারা যায় তত দূর নেওয়া যায়। আপনাদের যে এখানে যে লবণাক্ত বেশি, পানি লবণাক্তটা, আপনারা এই পানিটা পান কোথায়? মানে স্বাদু পানিটা পান কোথায়? দেখা যাচ্ছে নদীর পানি যে সময় লবণ আসবে সে সময় আমার পুকুরি পানি এনে খেতে হবে। ওই পুকুরের পানি কিভাবে খান আপনি? না সরাসরি খান? না না, সরাসরি না, ওটাও ফিটকিরি দেওয়া হয়। ফিটকিনি দেওয়া হয়। এই লবণ পানি কিছুটা উঠে যায়, ওই পুকুরের ভিতরে চলে যায়। বন্যা যে সময় আসে সময় লবণ পানিও মিক্স হয়ে যায়, মানে মিষ্টি পানির সাথে লবণ পানির সাথে মিক্স হয়ে যায়। আপনারা এখানে কিভাবে জীবন যাপন করেন? মানে কোন পেশা আপনাদের এখানে প্রধান? জেলে জেলে নদীতে মাছ ধরে, ধরে সেই মাছ বাজারে বিক্রি করে জীবন যাপন চালান। সেইভাবে চলে। আচ্ছা কাকি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সেই বাড়িটা এখানে আবার নতুন করে তারা তৈরি করতেছে। কাকু, এখানে তো আবার নতুন করে বাড়ি তৈরি করতেছেন নাকি? ওই সামনে ছিল ওখানে নদীর কাছে, আবার এখানে আসছেন। এখন পর্যন্ত কতবার বাড়ি পরিবর্তন করলেন? এই তোমার অন্তত 10 ফিরে বাড়ি পরিবর্তন করছে। 10 বার বাড়ি পরিবর্তন করছেন। প্রত্যেকবারে পরিবর্তন করার কত টাকা খরচ হয়? তাতে 10,000-15,000 এরকম খরচ হয়ে যায়। 10,000 থেকে 15,000 টাকা খরচ হয়। এটা আর্থিকভাবে কি অনেকটা ক্ষতিগ্রস্ত হন আপনারা? না ক্ষতিগ্রস্ত মানে বন্যার চাপ আসলে তো ভেঙে গেছিল একদম, সব জ্বালা করে মালামাল কিনতে হয়। আপনারা কি বাইরে থেকে কোনো সাহায্য সহযোগিতা পান না? ওই সাহায্য প্রায় মানে ওই বছরের ভিতরে হয়তো দেখা গেলো কি এক ফিরে পাইছি এক জায়গা থেকে পাইছি। যে মাথা যারা থাকে তারা খেয়ে ফেলে, তারাই খেয়ে ফেলে। বুড়ো মাথা এই পাবলিকের হাত পর্যন্ত আসে না। নদীর কোল ঘেঁষে তাদের এই বাড়িগুলো, খুব কাছে অবস্থিত তাদের বাড়িগুলো। তারা তাদের দুঃখের কথাগুলো জানাইলো। তারা এই পর্যন্ত 7 থেকে 8 বার এক একটা করে ফ্যামিলি স্থানান্তরিত হয়েছে, এবং প্রত্যেকবারে তাদের খরচ কমপক্ষে হলেও 30 থেকে 40 হাজার টাকা করে হয়েছে, চলে গেছে। তারপরেও তারা এখন পর্যন্ত নিশ্চিত নয় যে পরবর্তীতে তাদের আবার পরিবর্তন করতে হবে। এই যে দেখেন, এভাবে কিন্তু যে নদী ভাঙ্গনটা, স্রোতের কারণে নদী ভাঙ্গনটা ঠিক এভাবেই হইতেছে।